আপনি ধরুন আইইউআই করতে চাইছেন, তার আগে কি আপনার ল্যাপারোস্কোপি করে দেখা উচিত? আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই, তারা ধরুন অনেক দিন ধরে ওভুলেশন ইনজেকশন অর্থাৎ প্রেগনেন্সি আসার জন্য ওষুধ খেয়ে চেষ্টা করেছেন বা ইনজেকশন নিয়ে চেষ্টা করেছেন, তাদের প্রেগনেন্সি আসছে না, আইইউআই করার কথা ভাবছেন, কিন্তু তার আগে তারা ভাবেন যে একবার ল্যাপারোস্কোপি করে দেখে নিলে হয় না। প্রথমত বলতে হবে ল্যাপারোস্কোপি করে আপনি কি দেখতে চাইছেন। দেখতে পারেন আপনার টিউব ঠিক আছে কিনা, কিন্তু টিউব ঠিক আছে কিনা দেখার জন্য ল্যাপারোস্কোপির দরকার নেই, এইচএসজি, হাইকোসি বা এসআইএস এর মাধ্যমে দেখা যায়। কেউ কেউ বলেন ভেতরে দেখি এন্ডোমেট্রিওসিস আছে কিনা। মনে রাখবেন, যে এন্ডোমেট্রিওসিস আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে না, যে এন্ডোমেট্রিওসিসের জন্য আপনার ব্যথা হচ্ছে না, সেই এন্ডোমেট্রিওসিস ল্যাপারোস্কোপি করে দেখেও কিন্তু কোনো ট্রিটমেন্ট করে লাভ হবে না। কাজে যদি কোনো ট্রিটমেন্ট করে লাভ না হয়, তাহলে ল্যাপারোস্কোপি করে কি লাভটা হবে আপনার? বরং ক্ষতি হতে পারে, কারণ ল্যাপারোস্কোপি একটা অপারেশন, তাতেও রিস্ক আছে। কখন আইইউআই করার আগে ল্যাপারোস্কোপি করবেন? যদি দেখা যাচ্ছে আপনার খুব বড় সিস্ট আছে, খুব বড় ফাইব্রয়েড আছে যেটা সাবমিউকাস অর্থাৎ ইউটেরাসের ভেতর দিকে আছে। মনে রাখবেন, ফাইব্রয়েড যদি ইউটেরাসের বাইরে থাকে তাহলে কিন্তু ল্যাপারোস্কোপি করে লাভ হবে না। ওভারিতে এন্ডোমেট্রিওসিস অর্থাৎ চকলেট সিস্ট আছে ওভারিতে, তাহলে হয়তো ধরুন আপনার ল্যাপারোস্কোপি করে সেটা বাদ দেওয়া যেতে পারে। কিন্তু যদি পলিসিস্টিক ওভারি থাকে, সেটা ড্রিলিং করে কিন্তু লাভ হবে না। অথবা ধরুন যদি আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে, পিরিয়ডের সময় বা সহবাসের সময় ব্যথা হচ্ছে, তাহলে ল্যাপারোস্কোপি করা যেতে পারে। না হলে কিন্তু মনে রাখতে হবে, আইইউআই এর আগে ল্যাপারোস্কোপি রুটিনলি করা উচিত নয়, অর্থাৎ আইইউআই এর আগে কিন্তু ল্যাপারোস্কোপি করা কিন্তু বাধ্যতামূলক নয়। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপারোস্কোপি না করেই কিন্তু আইইউআই করা যায়। কাজেই শুধু শুধু ল্যাপারোস্কোপি করার আগে চিন্তা ভাবনা করবেন ল্যাপারোস্কোপি করে আপনার লাভটা কতটা হবে।